ভাইরা আমার, আমি একটা তথ্য দিয়ে আলোচনার জগতে প্রবেশ করতে চাই। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিবসে অনেক মানুষ আফসোস করবে। সেদিনকারে ফেরেশতা প্রশ্ন করবে, কেন তোমরা জাহান্নামের কাতারে দাঁড়িয়েছ? উম্মতে মুহাম্মাদি বলবে, শোনো ফেরেশতারা, আমরা যদি লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। শোনো শোনো, যদি কোরআনের কথাগুলো শুনতাম, আও নাসমাউ শব্দের অর্থ কান লাগায় শুনতাম, ইস্তেমা শব্দের অর্থ আলেমরা বুঝবেন কান লাগায় শোনা, আর সামিয়া ইয়াসমু মানে সাধারণ শোনা। সেদিনকার মানুষগুলো বলবে, হায় আফসোস, কোরআনের কথাগুলো যদি কান লাগায় শুনতাম, আও অথবা না আকিল অনুধাবন করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈদ, আজকেই জাহান্নামের কাতারে আমাদের দাঁড় করানো লাগতো না, দাঁড়ানো লাগতো না। ভাইরা আমার, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আপনাকে আমি লক্ষ্য করে বলছি, ভাইরা আমার, এটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই এলাকার কত মানুষ, কত দাপটালা মানুষ ছিল, আজকে তারা কবর জগতে চলে গেছে। কবরের দিকে লক্ষ্য করে তাকান, কবরের দিকে তাকালে বড় বড় মানুষের অবস্থান বিলীন হয়ে গেছে। যেই মানুষের দাপট এলাকার মানুষগুলো কম্পন করত, আজ তারা কবর জগতে চলে গেছে। অনেক সময় কবরের উপরে গরু ছাগল হাঁস মুরগি উঠে, সেটা পর্যন্ত তারা নাড়াতে পারে না। আহা, আপনি কি চিন্তা করছেন? আজকে চিন্তা করছেন হয়তো অন্য কোনো দিন মাহফিলে যাব। না না, জীবনের শেষ মাহফিল হতে পারে। কথা বলো মুসলমান, ঠিক কিনা? আল্লাহর কসম, আল্লাহর কসম, জীবনের কোনো গ্যারান্টি নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। এই জন্য আপনার এলাকায় মাহফিলের আয়োজন করা হয়েছে। আমার দাবি থাকবে, এই মাহফিলে এসে জান্নাতের একটা সার্টিফিকেট ক্রয় করে আমরা আল্লাহ তাআলার জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদের ভাইকে, যারা আসেন না তাদেরকে আসার তৌফিক দান করে, বলেন আমিন।